ও আমার উম্মত মুতানিরা, এই দুনিয়াটা চিরস্থায়ী মনে করবা না। এই দুনিয়ায় বেশি দিন থাকবে না। একদিন তোমার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী তাই বলেছিলেন, বাবা যত বড় চোখের পানিগুলো ছেড়ে দাও। এই দুনিয়ার জমিনে যত চোখের পানি ফেলবেন, আল্লাহ পাক আপনাকে বড় নিয়ামত বানাবে, আপনাকে আল্লাহ বড় রহমত বানিয়ে দেবেন। পৃথিবীর জমিনে আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, তারা কেঁদেছে, চোখের পানি তারা ছেড়ে দিয়েছে। আজকে তারা বলে না, চোখের পানিগুলো দিয়ে ওলির খাতা নামটা লিখে নিয়েছে। ও ভাইরা রে, আজকে আমরা মুসলমান বলি দাবি করি গো, কিন্তু মুসলমানই তো আমাদের মধ্যে নাই। আজকের পেটাই খাচ্ছি বাবা। একবার ভাবুন তো, আজকের আমাদের ঘরে থাকবে কোরআন, কিন্তু আজকের আমাদের ঘরে কোরআন নেই বাবা। আজকের আমাদের ঘরে ন্যাংটা নাচ হচ্ছে। মুসলমান আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হলে, হ্যাঁ, সংসার সংসার করে পাগল হলে, একবার আল্লাহর পাগল হলে না? একবার নবীর পাগল হলে না? আজকে নবীকে ভালোবাসতে পারলেন না, আল্লাহকে মহব্বত করতে পারলেন না। এই দুনিয়াটা আমাদের জন্য তো চিরস্থায়ী নই বাবা। আজকের কত মানুষ আমার আব্বার কাছ থেকে তারা বিদায় নিয়েছে। তাদের টাকা কি কম ছিল? তাদের আয়ুধ কম ছিল? না, তারা আজকের থাকতে পারিনি। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজল যখন পূর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক তাদের ডেকে নিয়েছে। এখন আমি আপনি যদি মনে করি যে আমি আপনি চিরকাল থাকবো, এটা ভুল ধারণা, এটা ঠিক না। জি ভাইরা, বাবাজিরা, আমার দাদা পীরের কাছে একজন হিন্দু মুসলমান হয়েছিলেন। আপনাদের জানা আছে, জেনার কবর হাওড়া জেলা বাঁকুড়ি শরীফ। আল্লাহর মাহবুবরা যে জিয়ারত করে, আজকে আমরা হলাম মুরিদ, আমরা হলাম ভক্ত। আর উনি কেমন ভক্ত ছিলেন? ও ভাই, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম। উনি বাংলা এবং ইংরেজিতে শিক্ষায় শিক্ষিত ছিলেন। আমার দাদা পীর যখন গেলেন চট্টগ্রামে জলসা করলেন, জলসা শোনার পরে ওনার মনটা গলে গেল। গলে যাবার পরে আমার দাদা পীর কাছে হাতটা বাড়ি দিলেন, ও মুজাদ্দিদের জামান গো, আমার ইমানের কালমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়েলি। একটু জোরে বলে, আর একটু চিল্লে বলে। আমরা কলেমা পড়ি, বেগারে কলেমা। জি, আমরা কলেমা পড়ি, কলেমার মূল্যায়ন করি না। আমরা কলেমা পড়ি, কলেমার দাম বুঝি না, শুধু পড়েই যাচ্ছি। কলেমার যে একটা দাম, কলেমার যে একটা ইজ্জত আমরা বুঝি না। সুফি আব্দুল মোমেন, ওনার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা তুমি তো কলেমা পড়লে, তোমার নাম প্রতাপ চন্দ্র সেন থাকবে না। আমি আবু বকর, আমি মুজাদ্দিদুজ জামান, তোমার নাম দিলাম সুফি আব্দুল মোমেন। ও বাবা, তুমি এখন কি করবে? সুফি আব্দুল মোমেন বলেছিল, হুজুর আমি আপনার সঙ্গে ফুরফুরার দরবারে যাব, আমি আপনার তলপি তালপা বইব, আপনার উজুর পানি এগিয়ে দেব, পেশাবের পানি এগিয়ে দেব, আমি আপনার খেদমত করব, রাতের বেলা পা গা টিপে দেব, আপনি আল্লাহর ওলি, আপনি একটু দোয়া করবেন। এই বলার পরে আমার দাদা হুজুর পীর রাজি হয়ে গেলেন। ও ভাইরা রে,
সুফি আব্দুল মোমেনকে সঙ্গে করে নিয়ে উনি চলে এলেন ফুরফুরার দরবারে। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দাদা পীর মুজাদ্দেদে জামান ফুরফুরার দরবার আনার পরে আমার দাদা পীর বলেছিলেন, বাবা সুফি আব্দুল মোমেন, তুমি একটা কাজ করো। জি হুজুর, আমি কি করব? বলে, যত আল্লাহর ওলির মজার আছে তোমাকে জিয়ারত করতে হবে। হুজুর, আমি গরিব, আমার টাকা নেই, অর্থ নেই, আমি কি করব? আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা তুমি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ওলির মজার গুলো তুমি জিয়ারত করবে। জোরে বলো, আর একটু চিল্লে বলো। হ্যাঁ, পীর যখন দোয়া করেছে, পীর যখন অর্ডার করেছে, পীরের কথা মানতে হবে। জি, আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবল অর্ডার করলেন। সুফি আব্দুল মোমেন আর দেরি না করে দাদা পীরের ইজাজত নিয়ে বাবা গুটি গুটি পাক ওলিদের মজার জিয়ারত করতে লাগলেন। আল্লাহর মাহবুবের কবর কাছে যেতে লাগলেন, সালাম করলেন। আব্বাজান চলে গেলেন আজমির শরীফে। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীরকে ইজাজত নিয়ে উনি আজমির শরীফে চলে যান। যাবার পরে উনি ওখানে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে চলে গেলেন দিল্লির জমিনে। বাকি বিল্লাহ হুজুর মজারটা জিয়ারত করলেন, নিজামুদ্দিন হুজুর মজার জিয়ারত করলেন। চলে গেলেন পাঞ্জাবে, আপনার মুজাল পেছনে হুজুর মজার জিয়ারত করলেন। বাবা জিয়ারত করার পরে উনি বগদাদ শরীফে চলে গেলেন। বড় পীর পীরান পীর দস্তগীর হুজুরের মজারটা জিয়ারত করলেন। ও ভাইরা রে, এইভাবে উনি জিয়ারত করতে 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 আমার নবী পাকের দরবারে চলে যান। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জোরে বলতে পারলেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমার দাদা পীরের দোয়া নিয়ে সুফি আব্দুল মোমেন আমার নবীর কাছে পৌঁছে গেছে। সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রুল খালকিল্লাহ। আমার নবী মদিনার কবর থেকে বাবা সালামের জবখানা দিলেন। দেওয়ার পরে বিশ্ব নবী রহমতের নবী হাত দুখানা বাড়ি দিয়েছেন। বাবা সুফি আব্দুল মোমেন, তুমি আমার হাতে হাত দাও। ও ভাইরা রে, সুফি আব্দুল মোমেন আমার দাদা পীরের গোলাম। এবার নবীজির হাতে হাত দিয়েছেন। হাতে হাত দেওয়ার পরে বিশ্ব নবীর দিদার করলেন। আল্লাহর নবী ওনাকে একটু দিদার দিলেন। বাবা সুফি আব্দুল মোমেন আমার নবীকে দেখলেন। জি, উনি যত কবরে গেলেন, যত অলির মজারে গেলেন, সব অলির মজারে উনি দেখা করলেন। সালাম যখন দিয়েছেন, প্রত্যেকটা অলি আমার সুফি আব্দুল মোমেনের সঙ্গে দিদার করলেন, দেখা দিলেন। জি, কত বড় মাহবুব, কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর বন্ধু। একবার ভাবুন। আর আমরা হাঁড়িতে নাড়িতে আজকের জন্ম মুসলমান, এখনো পর্যন্ত কবরের কাছে গেলে ওই কবরবাসীর সঙ্গে আমাদের দিদার হয় না। হবে কি? আমরা তো সে মুসলমান না। আজকে যদি প্রকৃত পক্ষে সেই মুসলমান হতে পারতাম, আজকের আমাদের দেখা হতো হতো। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন বাবা নবীজির মজার থেকে এসে, রওজা থেকে ফিরে এসে আফ্রিকার বড় জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে সুফি আব্দুল মোমেন ঢুকে পড়লেন। বাবা গভীর জঙ্গল, যেখানে বাঘ
সিংহ সাপের বাস। উনি ওইখানে চলে গেলেন। যাবার পরে বাবা কাছে নামাজের পাটিখানা ছিল, উনি নামাজের পাটিখানা বিছিয়ে ওই জঙ্গলের মধ্যে ইল্লাল্লাহ জিকির করা শুরু করে দেয়। আল্লাহর তাসবিহ তেলাওয়াত করছে, আল্লাহর স্মরণে মশগুল, আল্লাহর জিকিরে মশগুল। সুফি আব্দুল মোমেন, আহ কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর বন্ধু। জি, হঠাৎ ওনার নামাজের পাটির দুই পাশে দুটো বাঘ এসে হাতা গেড়ে বসে গেছে। দেখুন কি অবস্থা। সুফি আব্দুল মোমেন বাবা নামাজের পাটি ছেড়ে পালায় না। আল্লাহর ওলি, আল্লাহর জিকির মশগুল বাবা। এইবার চোখ দুটো খুলে দেখে বাবা দুটো বড় বড় বাঘ পাশে বসে আছে। আল্লাহর ওলি ওই বাঘের দিকে তাকে বলল, বাঘ আজকে তুই কি আমার খাবার জন্য এসেছিস? আমি তো ইল্লাল্লাহ জিকির করব, আল্লাহর স্মরণ করব, আল্লাহর তাসবিহ তেলাওয়াত করব, তুই এমন করে বাধা দিতেলি কেন বল? যা যা বাঘ চলে যা। যদি আবার ক্ষতি করার ইচ্ছা করিস, আমার পীরের নাম শুনেলে, আমার পীর মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক আমার পীর। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এই যে পীরের নাম বলে দিয়েছে, বলার পরে সুফি আব্দুল মোমেন যেই বললেন, ওই বাঘ দুটো পাশে বসে কি বলেছিলেন? ও ভাইরা বাবাজিরা, কি বলবো একবার কান পেতে শুনুন, বাবা জানটা জুড়িয়ে যাক। ওই বাঘ কি উত্তর দিয়েছিলেন? সুফি আব্দুল মোমেনের সঙ্গে ওই বাঘ কথা বলেছিলেন। সবাই জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলেন? হ্যাঁ, আমরা বাঘ দেখলি পালাবো, সাপ দেখলি পালাবো, সিংহ দেখলি দৌড়বো, আর সুফি আব্দুল মোমেন বাঘের সাথে কথা বলছে। জোরে বলুন। তিনি মানুষ আর আমরা মানুষ। একটু মিলিয়ে লাও বাবা, একটু মিলিয়ে লাও, একটু টালি করো। হ্যাঁ, আজকের আমরা রাতের বেলা শুয়ে, হ্যাঁ, লাল স্বপ্ন, নীল স্বপ্ন, হলুদ স্বপ্ন দেখছি, আর আল্লাহর ওলিরা রাতের বেলা শুয়ে আমার নবীকে দেখছে। জোরে বলুন। জি, আজকের আমাদের কপালে নবী দেখা হয় না। হবে কি? আল ঠেলে, মিথ্যে কথা বলে, সুদ খেয়ে নিজের জীবনটা বেকার করেছি বাবা। এই জন্যে আজকের আমাদের কথাগুলো দাম হয় না। আমাদের কথার দিকে কেউ কিন্তু ফলো করে না। জি, একটু ভাবুন বাবা, একটু চিন্তা করুন। ওই বাঘ চিৎকার করে বলেছিল, হুজুর এক বিন্দু চিন্তা করবেন না, আমি বাঘ আপনার গন্ধ পেয়ে আপনার নামাজের পার্টিতে এসেছি, কারণ আপনি মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের মুরিদ, আপনি মুজাদ্দিদ জামানের মুরিদ। ওগো সুফি আব্দুল মোমেন, এক বিন্দু ঘাবড়াবেন না, এক বিন্দু চিন্তা করবেন না। এই জঙ্গলের মধ্যে আপনি যতদিন আল্লাহ জিকির করবেন, আমরা দুটো বাঘ আপনার জন্য পাহারায় রয়ে গেলাম। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, আজকে নবীর প্রেমের পাগল কারা? বাবা নবীর প্রেমের দিওয়ানা কারা? আজকে নবীকে চিনলো কারা? নবীর মোহাব্বত করলো কারা? একবার আমরা ভাবতে পারিনি, চিন্তা করতে পারিনি। আজকে দুনিয়া দুনিয়া করে বাবা নিজেদের জীবনটা বেকার করে ফেললাম। ও ভাইরা রে, তোমার
তোমার ছেলে তোমার মেয়ে তোমার কাজে আসবে না, তোমার বিবি তোমার কাজে আসবে না, একমাত্র আমল করলে ওইটা তোমার কাজে আসবে। জি, যদি প্রকৃত আজকের ভালো মানুষ আমরা হতাম, জি এই মাহফিলটা ভরে যেত না। টুপ টুপ করে বৃষ্টি হচ্ছে, তাতে কি হয়েছে? আমরা তো মাহফিলটা ভরিয়ে দিতাম। আজকের বাড়ি লোক কুটুম, আজকের কত কি, কিন্তু মরা মা বাপের কথাটা স্মরণ করেছে, মরা মা বাপের কথাটা চিন্তা করেছেন। তাদের জন্য দু ফোঁটা চোখের পানি আমরা কজন ফেলেছি বাবা? আমরা ফেলতে পারিনি, তাই আজকের বড় দুঃখ আমাদের। একটু সবাই মিলে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে, বাহ বাহ, পড়ুন আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোহাম্মদের সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কাঁদিস কেন ওরে পাপী, আমার নবীর দেশে চল, যেথায় আমার দিনের নবী কাঁদে যারে যাত। আমরা আছি ভারতে, নবী আছে আরবে, এখান থেকে পাঠাই দরুদ আমার নবীর কদমে। জোরে জোরে, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটির, আমার সোনার চাঁদেরা, 7 বছর সুফি আব্দুল মোমেন হুজুর ইল্লাল্লাহ জিকির করলেন। ওই বাঘ দুটো পাশে বসেছিল, চিল্লে জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? হ্যাঁ, জীবন তৈরি করেছে বাঘ রাজি। 7 বছর পরে উনি নামাজের পাটিটা গুছিয়ে একটু এগিয়ে গেলেন, যে দেখে একজন অচেনা মানুষ বসে আছে গাছের তলায়, ইল্লাল্লাহ জিকির করছে। লতা পাতাগুলো গায়ে ভর্তি হয়ে গেছে, আল্লাহর স্মরণে মশগুল। সুফি আব্দুল মোমেন হুজুর আমার যেই গেলেন, ওই অচেনা মানুষটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা সুফি আব্দুল মোমেন, বাবা তুমি কেমন আছো? সুফি আব্দুল মোমেন চিন্তা করলেন, আমার নাম সুফি আব্দুল মোমেন, উনি জানলেন কি করে? চিন্তায় বসে গেলেন, বলে হুজুর আমি সুফি আব্দুল মোমেন, আমার নিজের নামটা তো পরিচয় দেয়নি, আপনি আমার নামটা কি করে বুঝলেন? সুফি আব্দুল মোমেন ওই বলার পরে ওই জিকির করনেওয়ালা মানুষ বলেছিলেন, ও সুফি আব্দুল মোমেন, আজকে তোমার নাম কেন, তোমার পীরের নামটা বলতে পারি?
ভাইরা বাবাজিরা ও আব্বা জানেরা ও আমার তরুণ যুবকেরা, আজকের মানুষের মতো মানুষ হলে আল্লাহ পাক তার ইজ্জত দেয়, আল্লাহ পাক তার সম্মান দেয়, আল্লাহ পাক দিনে তার বড় করে দেয়। আজকের আমরা তো কিছু করতে পারি না। সুফি আব্দুল মোমেন বলছে, হুজুর আপনি এমন করে জিকির করছেন কেন? আপনি এমন করে ফেকের আছেন কি ব্যাপার? বলে বাবা 1-2 বছর না 3 বছর না, আজকের 23টা বছর আমি গাছের গোড়ায় বসে ইল্লাল্লাহ জিকির করি। কি বুঝলেন? হ্যাঁ, আমরা তো সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল, ছেলে কি খাবে মেয়ে কি খাবে ওই চিন্তায় পাগল। জি, আর সুফি আব্দুল মোমেন দেখলেন 23 বছর একটা গাছের গোড়ায় বসে আল্লাহর ধ্যানে মশগুল। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আজকের আমরা সংসার ছেড়ে কোথায় যেতে পারিনি, সংসারের পাগল, বিবি বাল বাচ্চার পাগল। জি, আপনি কি ভেবেছেন 2 দিন পরে যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার পাশে কে থাকবে বাবা? হ্যাঁ, আপনি চলে গেলে আপনার কবরে কে থাকবে? ছেলে মেয়ে বউ, আপনি কাউকে পাবেন তো? পাবেন না। সুফি আব্দুল মোমেন অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহর পেয়ারা, আপনি 23 বছর ইল্লাল্লাহ জিকির করছেন, না জানি আপনি কত বড় আবেদ জাহেদ। ওই মানুষটা ডেকে বলে, সুফি আব্দুল মোমেন একটাই কথা শুনে নাও, তুমি যে পীরের মুরিদ আমি ওই পীরের মুরিদ। আজকের মুজাদ্দিদে জামাত আবু বকর সিদ্দিক উনি আমার পীর। এই বলার পরে ওই 23 বছর ধ্যানেওয়ালা মানুষটা আপার কি করলেন, আপার হাঁটু তলা থেকে একটা আপেল ফল বার করে দিলেন। মানে সুফি আব্দুল মোমেন আপনি পীরের দরবারে যাবেন, মুজাদ্দিদের দরবারে যাবেন, এই ফলখানা দিলাম, আমার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক উপহার দেবেন, আর আমাকে সালামটা বলে দেবেন, একটু সালামটা দেবেন। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন গো, আজকের 7 বছর ইল্লাল্লাহ জিকির করার পরে ও ভাইরা রে, ফলটা যখন উনি পেলেন নিয়ে আমার ফুরফুরার দরবারে চলে এসেছে, হুজুরকে সালাম করেছে। আমার দাদা হুজুর পীর কেবলা মুরিদদের ডেকে বলেছিলেন, ও মুরিদরা একবার তাকিয়ে দেখো, আমার সুফি আব্দুল মোমেন জঙ্গলের মানুষ। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কি বুঝলেন? আমার দাদা পীর বলল, বাবা তাকিয়ে দেখো, আমার একটা জঙ্গলের মানুষ এসেছে, সুফি আব্দুল মোমেন। সবাই দেখতে লাগলো, ওনার গায়ের থেকে একটা খুশবু বার হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আল্লাহু আকবার। ওনার গায়ের থেকে একটা খুশবু বার হচ্ছে সুফি আব্দুল মোমেন হুজুরের। আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন বাবা ঝোলার থেকে একটা ফল বার করলেন, যে ফলটা জঙ্গলে দিয়েছিলেন, ফলটা নিয়ে আমার দাদা পীরকে দিয়েছিলেন। হুজুর আমার এই লিন ফল লিন, জঙ্গলে আপনার ভক্ত, তিনি 23 বছর জিকির করছেন, এই ফলটা তিনি দিয়েছেন। আল্লাহর ওলি ফলটা নিয়ে আমার মেজি হুজুরকে দিয়েছিলেন। ও বাবা মেজু বেটা গো, এই ফলটা তুমি বলে এই ফলটা কাটবে, এইখানে যত মানুষ আছে এই ফলটা সবাই খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই ফলটা খাবে। আমার মেজি হুজুর বাংলা আসামের মুফতি আজম বাবা ইন্তেকাল করেছেন, বাবা দুনিয়াতে চলে গেছেন। আমার মেজি হুজুর কি করলেন, ওই ফলটাকে টুকরো টুকরো করে কেটে বাবা মজলিসে যত মানুষ ছিল সবাইকে দিলেন। ও ভাইরা রে, ফল যা
যারা খেয়েছিলেন তারা বলেছিলেন এমন ফল আমার জীবনে খাইনি। আমরা কাশ্মীর আপেল খেয়েছি, বাজার থেকে কিনে খেয়েছি, এমন ফল জীবনে খাইনি। আমার দাদা হুজুর পীরে মুস্কেশে বলেছিলেন বাবা এই ফলটা হলো আল্লাহর জান্নাতের ফল। কি বুঝলেন? এগুলো হচ্ছে ওলিদের ব্যাপার, আল্লাহর মাহবুবদের ব্যাপার, আল্লাহর বন্ধুদের ব্যাপার। জি আজকের আমরা কি জীবন তৈরি করলাম তো একটুখানি আপনাদের বললাম একটু টালি করে না। জি দুদিন পরে কবরে যে কি জবাব দেবা, কি উত্তর দেবেন, আমরা কি জবাব দেব কবরে একটু ভাবিনি, একটু চিন্তা করিনি? জি আজকের আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি নিজের জীবনটা বরবাদ করে দেবেন না বাবা, নিজের জীবনটা শেষ করে দেবেন না বাবা। নিজের জীবনটা গড়ুন, নিজের জীবনটা তৈরি করুন। নিজের জীবনটা যদি গড়তে পারেন জি তাহলে আপনি কামিয়াব হবেন, আর নইলে বেকার হয়ে যাবে, সব লস আর লস। জি মরণের পরে চোখের পানি এত ফেলবেন, চোখের পানি দেখার মতো আপনার কেউ থাকবে না বাবা। আপনার চোখের পানি দেখার মতো আপনার পাশে কাউকে পাবেন না। তাই বলছি এই দুনিয়ার জমিনে বেশি করে কাঁদুন, চোখের পানি ফেলুন। আমার উম্মত খাতাকার, আমার উম্মত সিহাকার। আল্লাহ ওদের উপায় কি হবে? কত বড় চিন্তা ভাবনার নবী ছিলেন, আমাদের জন্য কত চিন্তা নবী করলেন। আজকের আমরা কি চিন্তা করেছি বাবা বলুন, একটু চিন্তা করুন। বারবার বলছি শোনা, নিজের জীবনটা মাটি করে কবরে যেও না বাবা, নিজের জীবনটা লস করে কবরে যেও না বাবা। কবর কঠিন জায়গা, কবর কঠিন জায়গা, ও কাউকে ছাড়ে না বাবা, কাউকে ছাড়ে না। হয়তো আমরা নবীর উম্মত বলে একটু ছাড় পাবো, ছাড় পাবো। একটু কাজ করে যান, একটু কাজ করে যান। গাড়ির 4টে কাগজ, গাড়ির 5টা কাগজ, 2টো কাগজ নেই, তবু অন্তত একটু ছাড় পাবেন, ছাড় পাবেন। আর একদম যদি কাগজ না থাকে ছাড় পাবেন তো? জি অন্তত ছলনা করে বলা যাবে আমি কাগজ করতে পারিনি, হ্যাঁ বলা যাবে। কিন্তু একদম কিছু না করলে কি জবাব দেবেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির 2টো মেয়ে বিয়ে করেছিলেন, যাকে জিন্নুরাইন বলা হয়, বাবা 2টো নূরের অধিকারী, আমার নবীর মোহাব্বতের সাহাবী উসমান গনি বাবা। আল্লাহর হাজিরা যারা হজ পাকে গেছে, উমরায় যারা গেছে, উসমান গনি হুজুরের কবরটা দেখেছে। ওই জান্নাতুল বাকিতে লম্বা কবর, আমার নবীর জামাই ঘুমিয়ে আছে বাবা। কবরটা দেখলে চোখের পানিগুলো বুকে আসে বাবা, চোখের পানি রাখা যায় না। ও ভাইরা রে, হযরত উসমান গনি ডেকে বলেছেন নবী গো, আমি আমার জীবনে বাবা যত দান করেছি, যত খায়রাত করেছি। উসমান গনি ছিলেন বড় দাতা, অনেক খেজুর গাছের মালিক ছিলেন। উনি দান করতে দ্বিধাবোধ করতেন না, প্রত্যেক সোমবার করে মদিনার এতিম মিসকিনকে খাইয়ে দিতে, প্রত্যেক সোমবারে করে উনি এতিম মিসকিনকে খাইয়ে দিতেন। জি আল্লাহর উসমান আমার নবীর জামাই বলেছিলেন নবী গো, আর আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না। আমি উসমান গনি জবান দিলাম, আমার যত দান, আমার যত খয়রাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দান, আজকে সব নেকিগুলো আপন উম্মতের জন্য আমি উসমান গনি আজকের দান করে দিলাম। হুজুর আপনি মাথা তুলুন। আহ দেখুন আমাদের জন্য সাহাবীরা কি করেছে বাবা, আমাদের জন্য সাহাবীরা কি দিয়েছে বাবা। জি আজকের আমরা কি করছি একটু ভাবুন। 3জন যখন বললেন
আমার নবী মাথা তুললেন না। হযরতে আলী আমার নবীজির ছোট জামাই ফাতেমা, মা ফাতেমার স্বামী হাসান হোসাইনের আম্মা জান, হাসান হোসাইনের আম্মা আব্বা জান ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাইরা, আপনারা এত কিছু বললেন, আমার নবী যখন শুনলেন না, ওই নবীর মাথা তোলানো যাবে না। তবে একমাত্র নবীর মাথা তোলাতে গেলে একজনকে আনলে মাথা তুলবে, তিনি অন্য কেউ না, আমার নবীজির ছোট্ট মেয়ে ফাতেমা, যিনি আমার বিবি। উনি এসে মাথাখানা ধরলে নবী মাথা রাখতে পারবেন না। তিনজন সাহাবী ডেকে বললেন, ভাই আলী গো, আপনি যেটা ভালো মনে করেন। হযরত আলী ছুটে ছুটে বাড়ি চলে গেল। বাবা যে দরজা নক করেছে, ও নবী নন্দিনী, ও ফাতেমা, তুমি একবার দরজাখানা খোলো, আমি তোমার স্বামী আলী এসেছি। ফাতেমা বাবা নামাজের পাটিতে বসে উনি ঝরঝর করে নামাজ পড়ে কাঁদছিলেন। 3 দিন আব্বাকে দেখেন না বলে বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। হযরতে আপনার আলী যেই দরজা নক করেছেন, ফাতেমা ছুটে দরজাখানা খুলে স্বামীর পাঁজা করে বুকের মধ্যে নিয়েছে। স্বামী গো, একবার জলদি বলেন, আমার আব্বাকে কি পাওয়া গেছে? আমার আব্বা কথা একটু বলুন বলুন, আমার আব্বার গলাখানা জুড়ে দুটো চুমো দিতে রাজি। স্বামী গো, একবার বলুন না, একবার বলুন, আমার আব্বা কই? আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলে, ফাতেমা, আর তুমি কাঁদলে চলবে না। ও ফাতেমা রে, জলদি করে তুমি বোরকা পরে নাও, জলদি করে তুমি সেজে গুজে নাও। ফাতেমা, তোর আব্বা এমন জায়গা আছে, তুমি না গেলে তোমার আব্বা বাড়িতে আসবেন না। ফাতেমা চোখের পানিগুলো ফেলতে ফেলতে বোরকাটা পরে আল্লাহ নবীর সন্ধানে যাবে। হাসান হোসাইন ওরা নানা নানা বলে বাবা বারান্দায় ঘুমিয়ে আছে কেঁদে কেঁদে। আল্লাহর নবীর মেয়ে যেই আব্বার বোরকা পরে নিয়েছে, হাসান হোসেন বাবা ঘুমতে জেগে গেছে। জাগার পরে বলছে, আয় আম্মা জান, একবার বলুন আপনি কোথায় যাবেন? আল্লাহ নবীর মেয়ে বলছে, ওরা আমার কলিজার টুকরা, তোর নানা কামতে যাচ্ছি, তোর নানাকে আজকে পাওয়া গেছে। তোর নানাকে পাওয়া গেছে। ও ভাইরা রে, নবীজির কলিজার টুকরা হাসান হোসেন গো, মায়ের গলা ধরে কেঁদে বলেছিল, মা, ও মা, মা, আমরা 2 ভাই যাব। 3 দিন নানার গালে চুমো দেই নে, নানা আমাদের গালে চুমো দেয় না। আজ আমাদের কলিজাটা সেদ্ধ হয়ে যাচ্ছে, একবার নানার কাছে যাব। ওরে আম্মা যাক, নানার কাছে আমরা 2 গালে চুমো দেব, আমরা পেটটা ভরিয়ে নেব, নানা একটু আদর কদর করব। আল্লাহ নবীর মেয়ে 2 বাচ্চা 2 কাঁধে তুলে এলা। হাসান ডান কাঁধে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাম কাঁধে। আল্লাহর নবীর মেয়ে গুটি গুটি পায় সেই মদিনার বিরানা ময়দান যেতে লাগলো। আল্লাহর নবীর মেয়ে যেতে 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 আল্লাহু আকবার, আব্বার কান্নার আওয়াজ কানে এসেছে। কারণ আমি গত বছর বলেছিলাম, আপনাদের মনে আছে, পৃথিবীর জমিনে সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মেয়েরা সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে মেয়েরা। মা বাপের আদরের জিনিস মেয়েরা। একমাত্র মেয়েরাই মা বাপের জন্য কাঁদে। জি, মা বাপের জন্য চোখের পানিগুলো মেয়েরাই ফেলে বেশি। জি, আল্লাহু আকবার।
আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেলেন আব্বার কাছে। বাবা যে দেখে সোনার নবী, বাবা রহমতের নবী, তিনি মাথাখানা মাটিতে ফেলে শুধুই কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না, আব্বার বিহনে বাবা আর সহ্য করতে পারলেন না। বাসে বসে বললেন, আব্বা যান, আর আপনি কাঁদবেন না, আর চোখের পানি আপনি ফেলবেন না। একবার তাকে দেখেন, আপনার কলিজার পাড়া আপনার মেয়ে আমি এসে হাজির। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা গো, একবার ভাবুন তো আমরা কোন নবীর উম্মত বাবা। আমার নবী এত বড় রহমতের নবী, আমাদের কথা মনে করে তিনি কাঁদছেন, বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছেন। একবার আপনি চিন্তা করুন তো কোন নবী বাবা। হযরতে মা ফাতেমা আব্বার গলাখানা জড়িয়ে বলতে লাগলেন, আব্বা মাথা তুলুন, আর এমন করে কাঁদবেন না, আমি আপনার কলিজার পাড়া ফাতেমা এসে আপনার কাছে হাজির। আব্বু, আব্বু আর মাথা রাখবেন না, আমি যখন এসেছি আমি আপনার বাড়ি নিয়ে যাব। আব্বু, আমি যখন এসেছি আপনার আজকের বাড়ি যেতেই হবে, চলুন, আর কাঁদবেন না। ও ভাইরা রে, দয়ার নবী, রহমতের নবী, আমার বিশ্ব নবী শুধুই কাঁদে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উম্মতির উপায় কি হবে? উম্মত আমার কোনাগার, উম্মত আমার খাতাকার, উম্মত আমার সিয়াকার, ওদের উপায় কি হবে? মা ফাতেমা চিন্তা করতে লাগলেন, উম্মতের পাগল আমার আব্বা। আব্বা, আব্বু, একবার তাকিয়ে দেখো, আমি তোমার ফাতেমা। একবার তাকিয়ে দেখো, দুটো নয়নের তোমার নানু ভাই তোমার পাশে। একবার উঠে তুমি কোলে তুলে নাও, একবার তুমি আদর করো, একবার তুমি সোহাগ দাও, একবার তুমি গালে চুমো দাও। আমি তোমার মেয়ে, আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু। আজকে 3 দিন তোমার দেখিনি, আমার মনটা প্রাণটা আজকের উজাড় হয়ে যাচ্ছে। আব্বু, একটা বার তুমি মাথা তোলো, আমার মুখের দিকে তাকিয়ে দেখো না আব্বু। আহ ভাইরা, কত বড় নবী তিনি ছিলেন, কত বড় রহমতের নবী তিনি ছিলেন। আজকের মেয়ের কথা মনে নেই, নাতির কথা মনে নেই, জামার কথা মনে নেই, সাহাবীর কথা মনে নেই, আমার নবীর মনে আছে উম্মতের কথা। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলতে পারলেন না? জি, সত্যি আজকের খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রথমে আমি তো উঠে আমার মন খারাপ হয়ে গেছিল যে বাদলা বর্ষার সময় বোধহয় মানুষজন আসবে না, আমার ভাইরা বোধহয় আসবে না। এখন খুব ভালো লাগছে বাবা। হ্যাঁ, প্রায় মাহফিলটা ভরে গেছে, খুব সুন্দর। আমি তো জানি আমার এইখানে মাহফিল হবার থেকে বোধহয় 1-8 বার কামাই গেছে, 1-8 বার বোধহয় আসা হয়নি। আর নইলে প্রতি বছর মাশাআল্লাহ আমার আসি। গত বছর এসেছিলাম, জি, পরস্পর আমি আপনাদের কাছে আসছি বাবা। আর এদের আল্লাহ রহম বাবা, এই বাদলা বর্ষা, এখন বলেন দিন অজ্ঞারণ মাস, জি, আজকের 20 তারিখ, এই পানি হবার কথা। হ্যাঁ, এখন শীত হবে, চাদরলে বসবে, কিন্তু আল্লাহর মারি দেখো বাবা। হ্যাঁ, সেদিন একটা শস্যালা বলছিল, হুজুর শস্যে যেবার হয়েছে, হ্যাঁ, আমি সর্ষের তেলের দাম কমিয়ে দেবো। আর এত শস্য হয়েছে, ও সর্ষের তেলের দাম নাকি কমিয়ে দেবে। আজকে সকালে বলছিল, হুজুর সে সর্ষের দাম, তেলের দাম বেড়ে যাবে। কেন? বলতেছে আল্লাহ সব শস্য কমিয়ে দিয়েছে। দেখেছো বা, খোদার কাছে চালাকি, চালাকি। হ্যাঁ, এই অসময় বৃষ্টি হয়, বলো দিন দেখি বাবা। জি, এখন আমটি আমটি শীত পড়বে, জি, মনটা কত ভালো থাকবে, উৎফুল্ল থাকবে।
আগের দিনে খেজুর গাছের রস সকালবেলা রোদ পিট করে খাওয়া হবে, পাকাটি নল দে, সেসব আর পাচ্ছ বাবা? পাচ্ছ? আমার মা চাচিরা খেজুরে রসের গুড় করবে, হ্যাঁ, ঝিনুকিলে খেতে বাবা, সেসব দিন আর আছে? হ্যাঁ, এখন আর গুড় খাতে হবে না, রস খাতে হবে না, খৈনি আর গুটকা খেয়ে মর। আমার কথা বুঝতে পারিনি বাবা? জি, কত বড় নিয়ামত এসে বাপ। হ্যাঁ, যেটা খেলি তো শরীর ভালো হবে, স্বাস্থ্য ভালো হবে, সেই মাল খা। মাল খাচ্ছে খৈনি, গুটকা, পানপাড়া। জি, ওই জন্যই 30 বছর বয়স হচ্ছে না, কেকো মেরে যাচ্ছে, কেকো মেরে যাচ্ছে, চাবাল চোখ খরলের মধ্যে যাচ্ছে, চেনার কায়দা নেই অমুকের ছেলে। কেন? যেটা খাওয়া নিষেধ সেইটা তোমার ডেলি। এটা আপেল খা, আঙ্গুর খা, বেদানা খা, সন্দেশ খা, ওসব দিকে ভালো লাগে না। জি, আজ আমার আছি কোথায় বাপ, শেষ হচ্ছি কেন আজকে রে? জি, এই জন্য বলছি আমরা তো নবীর উম্মত বাবা, আমরা তো নবীর উম্মত। যে নবী আমাদের জন্য কাঁদছে, চোখের পানি ফেলছে, সে নবীর দিকে একটা ফলো করেছেন, একটু তাকিয়েছেন? তিনি কত বড় নবী, কত বড় নবী তিনি, হ্যাঁ, মাশাআল্লাহ। জি, একটু ভাবুন বাবা, আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা জননী, আমাদের যিনি বলেন জান্নাতের সরদারিনী, আল্লাহ
সওয়াবগুলো ফাতেমা যখনই সময় পেতেন আল্লাহর কোরআন পড়তেন, যখনই সময় পেতেন তাসবিহ তেলাওয়াত করতে। ফাতেমার 33 দানা তাসবিহ ছিল বাবা, ফাতেমা তাসবিহ পড়তে। কি নারী দেখুন, কোন বাড়ি যে ফাতেমা জীবনে গল্প গুজব করতেন না। যদি নাকি কোনো কথাটা ফায়সা বেরিয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দেব? আর আজকে আমরা মাঠে গেছি, আপনারা মাঠে গেছেন, কচির মা বাড়ি নেই, পাশের বাড়ি গল্প চালাচ্ছে, সে গল্পের হাতে মাথা নেই। কি জুতির গল্প আল্লাহ জানে। জি কাজ নেই, কথা বলে কাজ নেই, খইবাজ কইবাজ। জি স্বামী একটু কাজে বাড়ি এসছে, মাঠের থেকে এসে ডাকতেছে, কই কই বাড়ি নেই, দেখেছেন? আর মা ফাতেমা জীবনে পাশের বাড়ি যেতেন না। হ্যাঁ, স্বামী যখন বাড়িতে বেরিয়ে যেত হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে ফাতেমা আল্লাহর কোরআন পড়তো। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আর একটু জোরে বলতে পারলেন না? ফাতেমার আমল কত ছিল! এমনি জান্নাতের রানী আমার নবী বলেছে, আমার নবী এমনি জান্নাতের রানী লকব দিয়েছে। জি ফাতেমা হচ্ছে জান্নাতের রানী, এমনি হয়নি বাবা। জীবনে আল্লাহু আকবার কত ইবাদত ফাতেমা করেছিল বাবা। জি একবার লক্ষ্য করুন, একবার হিসাব করুন। আল্লাহর নবীর মেয়ে যখন নেকির কথা বললেন আব্বা জান মাথা তোলেন না, হাসান হোসেন কাঁদছে মাথা তোলেন না। আল্লাহর নবীর মেয়ে আর সহ্য করতে পারেন না, আর থাকতে পারেন না, আর সহ্য করতে পারলেন না। আব্বার জন্য কলিজাখানা ফেটে যাচ্ছে। আব্বা তোমার মুখটা দেখতে চাই, আমি তোমার বাড়ি নিয়ে যেতে চাই। ও ভাইরা রে, কত বড় নবীর মেয়ে চিৎকার করে বলেন, আব্বা আমি জবান দিলাম, কথা দিলাম, আর নেকিগুলো দিয়ে যদি মাথা না তোলেন আমার হাসান হোসেনকে উম্মতের জন্য আমি মা কুরবানি দিয়ে দিলাম। একটু ভাবলেন, চিন্তা করলে আল্লাহর নবী এইবারে মাথাখানা তুললেন, ফাতেমার গলাখানা জড়িয়ে হাসান ও হোসেন বুকের মধ্যে নিয়ে কাঁদতে লাগলেন। আমার নবীর মেয়ে আঁচল দিয়ে নবীজির মুখটা মুছে দিলেন। আমার সোনার আব্বার 3 দিন খাওয়া না। আমার সোনার আব্বা কি অবস্থায় পড়েছিল! ও ভাইরা রে, আল্লাহ যাদের মেয়ে সন্তান দিয়েছে তারা জানে বাবা মেহের বাড়ি গেলে কত আদর, বাবা মেহের বাড়ি গেলে কত যত্ন, বাবা মেহের বাড়ি গেলে কত খাওয়া। আল্লাহ পাক তাই বলেছেন, যাদের আজ নবী পাক তিনি বলেছেন যাদের ঘরে 3টে মেয়ে, যাদের ঘরে 2টো মেয়ে, ওই মেয়ের বাপ যে জান্নাতে, আমি নবী যে জান্নাতে যাব, ওই জান্নাতে মেয়ের বাপের আল্লাহ ডেকে দেবে। মেয়েরা কত আদরের জিনিস বাবা। ও ভাইরা রে, তোমার ঘরে বেদি বাড়া হয়েছে, মেয়ে শুনেছে গো। আব্বা বারাসাতের হসপিটালে মেয়ে শুনেছে বাপ মেয়ে আর কাজ করবে না, মাথার চুল চিটতে চিটতে আব্বার কাছে চলে আসবে, এক নজর আব্বাকে দেখবে। পৃথিবীর জমিন আমার আল্লাহ এই মেয়ে তার বাপকে একটা রহমত আল্লাহ পয়দা করে দিয়েছে। মেয়েরা আদরের জিনিস। আমি নিজে দেখেছি, সবে বরাতের চাঁদ উঠলে গো অনেক মেয়েরা 2 খতম 3 খতম কোরআন পড়ে। ওই মেয়েরা কিছু কিছু পয়সা দিয়ে বলে, হুজুর গো আমি 3 খতম কোরআন পড়েছি, আমি 2 খতম কোরআন পড়েছি, আপনি এইলেন কিছু পয়সা, আমার আব্বা মা দুনিয়ায় নেই, আমার আব্বা মার নামে একটু সবরেশানি করে দেবেন, একটু দোয়া করে দেবেন বাবা। একমাত্র মেয়েরা এই কাজটা করতে পারে, ছেলেরা কিন্তু কম করে। ছেলেরা এত করে না, মেয়েরাই বেশি করে। জি